আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় একজন যুবক, এই যুবককে আরো দুইজন যুবক পাঞ্জা করে এরকম করে হাতের মধ্যে ঢুকায় দিছে, হাতের মধ্যে হাত ঢুকায় শক্ত করে ধরছে। ধরার পরে টানতে টানতে হযরত ওমরের দরবারে আনছে। হযরত ওমরের দরবারে আনার পরে এইবারে এই যুবক দুইজন মিলে তার এমন শক্ত করে ধরছে, ধরে আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের সাথে এমন ভয়ানক কাজ করেছে, আমরা দুইজনের বাবাকে এই যুবক হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, আমরাও তারে হত্যা করতে চাই। হযরত ওমর বললেন, ও যুবক, তোমার কি কিছু বলার আছে নাকি বলো। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তার বাবাকে হত্যা করেছি ঠিক, কিন্তু পিছনে একটা ঘটনা আছে, আমি ইচ্ছা করে করি নাই। মরুভূমির তপ্ত উত্তপ্ত বালির মধ্যে আমার উটগুলো চোরা করতেছিল। আমার উট চোরা করতে করতে এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে এই দুইজন যুবকের বাবা কি কারণে জানি না বড় একটা পাথর নিয়ে চুট বরাবর, পিঠ বরাবর, কাঁধ বরাবর এমন জোরে আঘাত করেছে। আমার উটটা সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে বসে পড়েছে। অবলা জন্তু কথা বলতে পারে না, চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে, আর উঠেও দাঁড়াইতে পারে না। এই দৃশ্য দেখে আমি বড়ই কষ্ট পেলাম, রাগান্বিত হয়ে গেলাম। অবলা জন্তু উট ভুল যদি করেও থাকে তারে কি এভাবে মারবে নাকি? এইরকম আমাদের সমাজে কিছু অমানুষ আছে না নাই, অবলা জন্তুরে ধরে পিটাই হত্যা করে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই যুবক এইবার বলছে, আমি সহ্য করতে পারলাম না, আমার প্রিয় উটটাকে এভাবে আঘাত করেছে, আমার উটটা জমিনের মধ্যে পড়ে গেছে, আর উঠতেও পারে না, চোখ দিয়ে পানি বলতেও পারে না। আমি রাগান্বিত হয়ে ওই মুরব্বির দিকে আমিও একটা পাথর উঠায় নিলাম, উঠায় নিয়ে মুরব্বিকে লক্ষ্য করে ঠাস করে পাথরটা মেরে দিলাম। আমি তাকে হত্যা করার উদ্দেশ্যে পাথরটা মারি নাই, আমি পাথরটা মেরেছিলাম যাতে সে আমার উটের কষ্টটা বুঝে। কিন্তু ওই পাথরটা তার বুকে লাগলো না, পিঠে লাগলো না, হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই পাথরটা তার মাথায় গিয়ে লাগলো। লাগার পরে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে ওই লোকটা মারা গেল। আমি তো ইচ্ছা করে মারি নাই, শুধু আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, কিন্তু তারপরেও যেহেতু হত্যার বদলে হত্যা, আমার তো কিছুই করার নাই। হযরত ওমর বলে, যুবক, বুঝলাম, কিন্তু তোমাকে তো তাহলে হত্যা করা হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু জীবনে মৃত্যুর আগে তোমার শেষ কোনো আশা আছে নাকি বলো? তোমার জীবনে শেষ যদি কোনো আশা থাকে তাহলে সেটা আমাকে বলতে পারো। সঙ্গে সঙ্গে যুবক বলছে, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তো আমানত এবং ওয়াদা রক্ষা করতে বলেছে। আমিরুল মুমিনিন, আমি যুবক, আমি আমার বাবার কাছে একটা ওয়াদা করেছিলাম। আমার ছোট্ট ছোট্ট দুইটা ভাই আছে, আমার বাবা আমাকে কিছু সম্পদ আমার কাছে গচ্ছিত রেখেছে, ওই ভাইদের জন্য আমানত আমার কাছে দিয়েছে। আমার ভাইগুলো ছোট, তারা যখন সাবালক হবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই সম্পদগুলো নিয়ে আমি এমন গোপন জায়গায় রেখেছি, দুনিয়ার কেউ জানে না কোন জায়গায় রেখেছি। আজকে যদি আমি এখানে মারা যাই তাহলে ওই সম্পদগুলো আমার ভাইদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো না। এজন্য আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি অনুমতি চাই, আমাকে 3টা দিন সময় দিয়ে দেন। এই 3 দিনের মধ্যে আমি বাড়িতে গিয়া আমার বাবার আমানতগুলো আমার ভাইদেরকে আমি বুঝিয়ে দিয়া আবার এই জায়গায় চলে আসবো। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো, মার্ডার কেসের আসামি সে যদি একবার যায় সে কি আর ফিরে আসবে? আমিরুল মুমিনিন বলে, এটা তো সম্ভব না। ও যুবক, একবার যদি তুমি যাও আর ফিরে আসবা না আমরা জানি, এজন্য তোমার কাছে আমি বলতে চাই, তোমাকে তো আমরা যেতে দিব না। কিন্তু যুবক অনেক অনুনয় বিনয় করলো, কান্না শুরু করে দিল। শেষ পর্যন্ত হযরত ওমর বললেন, যুবক, তুমি যদি যেতেই চাও, বুদ্ধি একটা আছে, তুমি তোমার পক্ষে একজনের জামিন করে রেখে যাবা এই জায়গায়, তুমি সময় মতো না যদি আসো তাকে আমরা হত্যা করব। যুবক তখন হাজারো মুসলমানের মধ্যে বলে, ও মুসলমানেরা, আমিও একজন মুসলমান, আমি তো বড়ই বিপদে পড়ছি, তোমাদের মধ্যে কেউ কি নাই আমার আমানতটা আমার ভাইরে বুঝিয়ে দেওয়ার জন্য আমারে যেতে দিবা, আমার হয়ে জামিন হয়ে থাকবা, আমার বিপদের দিনে, আমি মুসলমানের বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতো কেউ কি নাই? হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, কেউ কিছু বলে না। এমন সময় এই দৃশ্য দেখে পিছন থেকে নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু যার গিফারি হাত উঁচু করে বলে, আমি তোমার জন্য জামিন হতে রাজি। জোরে কোন
সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা লক্ষ্য করেন, আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বলল, যুবক তুমি যাও, আবু যর গিফারি তোমার হয়ে জামিন হবে। সঙ্গে সঙ্গে যুবক চলে গেল। যার পরে এবার একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। ওই 2 জন যুবক যাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই 2 জন যুবক পরের দিন সকালবেলা, ওই 3 দিনের দিন সকালবেলা আবু যর গিফারির বাড়িতে হাজির। বলে, আবু যর গিফারি তুমি তো ওই হত্যাকারীর হয়ে জামিন হয়েছিলা, সে তো আসে নাই, 3 দিন হয়ে গেল, এখন তোমারে নিয়ে আমরা হত্যা করব। আবু যর গিফারি বলে, যুবকরা বুঝলাম, কিন্তু 3 দিন হতে তো মাগরিবের আজান দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? মাগরিবের আজান পর্যন্ত সময় আছে, তোমরা সকালবেলায় আসতে পারো, যাও বিকেলবেলা আসো। যুবক এবার চলে গেছে। বিকেলবেলা হওয়ার পরে সঙ্গে সঙ্গে যুবক চলে আসছে। আসার পরে চলো জায়গায় হয়ে গেছে। এমন সময় ও প্রিয় কোরআন পাগল, বগুড়ার সারিয়াকান্দির কোরআন পাগল মুসলমানের লক্ষ্য করেন, আমিরুল মুমিনিনের সামনে সবাই তাকায় আছে, সবার চোখের মধ্যে ছলছল করে পানি। নির্দোষ একজন মানুষ আবু যর গিফারির এখন হত্যা করা হবে, কারণ যুবক এখনো আসলো না, আসার আর সম্ভাবনাও নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য রেডি করা হয়েছে। 2 জন ভাই ওখানে দাঁড়ানো আছে, আবু যর গিফারিরও দাঁড়ানো আছে। প্রিয় ভাইরা আমার, আবু যর গিফারি এমন একজন জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের সঙ্গে মাথা নত করে নাই। জোরে কান আল্লাহু আকবার। আমরা মুসলমানরা এরকম, আমরা জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই, কথা কোন ঠিক কিনা? এজন্যই কবি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। लिल्लाह तकबीर। আবু যর গিফারি দাঁড়ানো আছে, তার ফাঁসি একটু পরে কার্যকর করবে। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আবু যর গিফারি তোমাকে তো ফাঁসি দেওয়া হবে, সেও তো রেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরেই তাকে হত্যা করবে। কিন্তু হাজার হাজার মানুষের চোখে পানি। হঠাৎ করে সবাই অবাক হয়ে গেল। যেই যুবককে 3 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে, মার্ডার কেসের আসামি, ওই যুবকের আসার কথা ছিল না, কিন্তু সূর্য ডোবার আগে নামাজের কিছুক্ষণ পূর্বে এই যুবকটা ওই জায়গায় সবাইকে আশ্চর্য করে হাজির হয়ে গেছে। সব মানুষ অবাক হয়ে গেছে। তারা চিন্তা করে, এই মানুষগুলো চিন্তা করে এই লোকটা কেন আসলো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক তোমার তো আসার কথা ছিল না, তাহলে তুমি জানতে আসলেই তোমারে আমরা হত্যা করব, তারপরও কেন আসলা, কারণটা কি? সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমি একজন মুসলমান, আমি ওয়াদা করেছিলাম আমি যদি আজকের সময় মতো ফিরে আসতাম, কিয়ামত পর্যন্ত মানুষরা বলতো একজন মুসলমান ওয়াদা রক্ষা করে না। আল্লাহ তো বলছেন, ওয়াল্লাযীনা হুম, বলেন না, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তো আমানত ওয়াদা রক্ষা করতে বলেছেন, কিন্তু আমি আমার ভাইদের আমানত দিতে গিয়েছিলাম। এখন সময় মতো যদি আমি না আসতাম, দুনিয়ার মানুষেরা বলতো মুসলমান যুবক ওয়াদা রক্ষা করে নাই, মুসলমানদের নাম খারাপ হতো। আমি যুবকের জন্য ওয়াদা রক্ষা করার জন্য নিজের জীবনটাকেও দেওয়ার জন্য, মৃত্যুদণ্ড কার্যকর করে নেওয়ার জন্য নিজে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবারে হযরত ওমর আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবী আবু যর গিফারি, তুমি তো জানতোই যুবক আসবে না, আমরাও মোটামুটি শিওর ছিলাম আসবে না, তারপরেও কেন তুমি বললা, কেন ওই যুবকের পক্ষে তুমি জামিন হয়ে দাঁড়ায় গেলা? তোমাকে তো হত্যা করা হতো, জানার পরেও আসবে না, তারপরও তুমি কেন এই রিস্কটা নিলা? আবু যর গিফারি বলল, আমিরুল মুমিনিন ওই যুবক যখন মুসলমানদের সামনে বলতেছিল, আমি একজন মুসলমান, আমারে কেউ কি সহযোগিতা করবে না, আমার বিপদের পাশে কেউ কি দাঁড়াবে না,
কেউ যখন আসতেছিল না, আমি আবু যর গিফারি মনে মনে ভাবতেছিলাম, আজকে আমার ভাই বিপদে পড়ছে, আমি যদি তার বিপদের কাছে বিপদের সময় পাশে না দাঁড়াই, কিয়ামত পর্যন্ত মানুষরা বলবে একজন মুসলমানের বিপদে আর একজন মুসলমান দাঁড়ায় নাই। এজন্য আমি আবু যর গিফারি নিজের জীবন চলে গেল, আমি চিন্তা করেছি মুসলমান ভাইয়ের বিপদের পাশে দাঁড়াবো। এজন্য জীবনের মায়া ত্যাগ করে মুসলমানের পাশে আমি মুসলমান তার বিপদের দিনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ওই দুইজন ভাই, যেই দুইজন ভাই নিজের বাবাকে হত্যার জন্য ওই যুবককে হত্যা করতে চায়, ওই দুইজন ভাই সঙ্গে সঙ্গে বলল আমির আল মুমিনিন। চোখে পানি চলে আসার মতো ঘটনা। যুবক ভাই মুরব্বীরা লক্ষ্য করেন, ওই দুইজন যুবক এই দৃশ্য দেখে কেঁদে ফেললো আর বলল আমির আল মুমিনিন, আমি দেখলাম একজন ওয়াদা রক্ষা করার জন্য নিজের জীবন দেওয়ার জন্য চলে আসছে, আর একজন মুসলমানদের বিপদের দিনে পাশে দাঁড়াইছে। আজকে আমরাও দুই ভাই, আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমাদের দুই ভাইয়ের বাবারে যে লোকটা হত্যা করেছে তারে আমরা ক্ষমা করে দিলাম, ক্ষমা করে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে দিলাম, দুনিয়াতে কোনো মুসলমান কোনো মানুষ যেন বলতে না পারে একজন মুসলমান আর একজন মুসলমানকে ক্ষমা করে দেয় নাই। আমরা দুইজন ভাই আমাদের বাবার হত্যাকারীকেও ক্ষমা করে দিয়া এই ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজে যারা যত্নশীল। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে মুমিনদের 7 নম্বর গুণ হলো নামাজের মধ্যে যত্নশীল হওয়া লাগবে। একজন হুজুর ওয়াজের মধ্যে তো বলেই ফেললেন, তার পাশে একজন নামাজে দাঁড়াইছে, এক হাত বাঁধা ইমাম নামাজ পড়াচ্ছেন, পকেটের মধ্যে মোবাইলে রিংটং বেজে উঠছে, এক হাত বাঁধা মোবাইল বের করে কানে ধরে বলতেছে হ্যালো নামাজে আছি। আমার মানুষ সমাজে আসে না নাই? আসে না নাই? কিন্তু নামাজের মধ্যে যত্নশীল হওয়া লাগবে। দুনিয়া যদি উল্টা পাল্টা হয়ে যায় তারপরও নামাজের মধ্যে সর্বোচ্চ পরিমাণ যত্নশীল হওয়া লাগবে। দুনিয়ার ও মুসলমানেরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, মাসুম, এই বেগুনাহ মানুষটাও আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী বলতেছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক জায়গায় বর্ণনা করছেন নবীজি এত দীর্ঘ নামাজ আদায় করতেন, নবীজির পাগুলো ফুলে যেত। আব্দুল্লাহ ইবনে সিখির তিনি বর্ণনা করছেন, তরকারির হাড়ির মধ্যে তরকারিতে জাল লাগালে ফড় 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 করে আওয়াজ যেমন হয়, আল্লাহর হাবিব যেই মানুষটার আগে গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়ালে তরকারির হাড়ির ভিতরে নাই ফড়ফড় আওয়াজ করে কাঁদতেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা তো গুনাহগার, আমাদের আগে গুনাহ, পরে গুনাহ, গুনার কি শেষ আছে? আমাদের গুনারই অন্ত নাই। তাহলে নামাজের মধ্যে একটু যত্নশীল হওয়ার দরকার। জোরে কোন আছে না নাই? গুণ বললাম কয়টা? 7টা। মনে আছে না ভুলে গেছেন? এই 7টা গুণ আমি আপনি আমাদের মধ্যে যদি নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা, বলেন না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন লক্ষ্য করে দেখতেছেন গুনগুন 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 করে কোথায় যেন আওয়াজ শোনা যায়। তিনি মনে করলেন আশেপাশে কোথাও মনে হয় মৌমাছির বাসা আছে, মৌমাছির বাসা থেকে মনে হয় গুনগুন আওয়াজ হচ্ছে। এই চিন্তা করে ডানে বামের সামনে পিছনে ভালো করে খুঁজে দেখলেন, কোথাও কোনো মৌমাছির চাক তিনি খুঁজে পেলেন না। হঠাৎ করে আল্লাহর হাবিবের চেহারার দিকে তিনি একটু তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল বর্ণ ধারণ করেছে, নবীজির শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের বুঝতে বাকি রইল না, এই মুহূর্তে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির উপরে সূরা মুমিনুনের 11টি আয়াত নাজিল হয়ে গেল। এইবার নবীজি এমন করে 2টা হাত উপরে তুললেন, সবাই 2টা হাত আল্লাহকে দেখান, উপরে তোলেন। আল্লাহর নবী 2টা হাত তুলে দোয়া করলেন,
আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কম কইরেন না। আপনি আমাদেরকে সম্মানিত করেন, অসম্মানিত কইরেন না। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দান করেন, বঞ্চিত কইরেন না। আপনি আমাদেরকে ক্ষমতা দেন এবং আমাদের বিরোধীদেরকে আমাদের উপরে ক্ষমতা দিয়েন না। ওগো রব্বুল আলামিন আপনি আমাদের প্রতি খুশি থাকেন এবং আমাদেরকেও আপনি খুশি রাখেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়াটি করলেন, করার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি আমার উপরে এই মুহূর্তে সূরা মুমিনুনের 11টি আয়াত নাজিল হয়ে গিয়েছে। এই 11টি আয়াতের মধ্যে রব্বুল আলামিন 7টি গুণের কথা বলেছে। এই 7টি গুণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুণ কয়টা? 7টা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক সাহাবী গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা আপনি একটু আমাদেরকে বলেন আল্লাহর হাবিবের চরিত্র কেমন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা তোমরা কি হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বুঝতে পারলেন না, বললেন না আমরা হেঁটে চলা কোরআন দেখি নাই। তোমরা কি কথা বলা কোরআন দেখেছো নাকি? তোমরা কি প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বুঝতে পারলেন না। আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, তোমরা যদি কথা বলা কোরআন দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে চলা, কথা বলা, প্র্যাকটিক্যাল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম গুণ কয়টা? সবাই একটু একযোগে জোরে বলেন, গুণ কয়টা? 7টা। এবার আসেন তাফসীরের ভিতরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 1 নম্বর আয়াতে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলছেন অবশ্যই সফল কাম তারা, মুমিন বান্দা যারা। সফল কাম কারা? মুমিন বান্দা যারা। আমরা আমাদের সমাজে মনে করি যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, দুনিয়াতে সব কিছু আছে যার, সেই মনে হয় সফল। জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বিসিএস ক্যাডার, এই সমস্ত মানুষকে দুনিয়াতে আমরা সফল মনে করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, টাকা পয়সার সম্পদ থাকলেই যদি সফল হওয়া যেত, তাহলে দুনিয়ার সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম ধনী হচ্ছে বিল গেটস। নাম কি? বিল গেটস। এই বিল গেটসের এত বেশি সম্পদ, আপনারা জ্ঞানী মানুষ বোঝানোর জন্য বলছি, সাংবাদিকরা বোঝানোর জন্য বলছে, তার সব সম্পদ দিয়ে যদি লোহার সিঁড়ি বানানো হতো, তাহলে দুনিয়া থেকে প্রায় চাঁদে যাওয়া যাইত। জোরে কোন আল্লাহু আকবার। এত বেশি সম্পদ, তারপরে এই বিল গেটসের ঈমান ছিল না। ঈমান না থাকলে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এবার আপনারা বলেন, অনেক টাকা পয়সা সম্পদ আছে কিন্তু যাবে জাহান্নামে, সে কি সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা একটু উত্তর দেবেন। আমি একজন মানুষের নাম বলবো, আপনারা বলবেন লোকটা সফল নাকি ব্যর্থ। লোকটার নাম হচ্ছে হযরতে বেলাল। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আমার দিকে আসো। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজি আমার বেলালের কপালটা কাছে নিয়ে কালো বেলালের কপাল বরাবর নবীজির ঠোঁট মোবারক দিয়ে চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল তুমি একটু বলো তো, তোমার কাছে তোমার কোন স্পেশাল আমল আছে নাকি? তুমি একটু আমারে বলো। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেলালের তো স্পেশাল তেমন কোনো আমলই নাই। সুবহানাল্লাহ। বুঝবেন ভালো করে, সাহাবীদের আমল ছিল আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের আমল ছোট, কিন্তু বলে বেড়াই বিশাল বড় করে। কথা কন ঠিক কিনা?
একজন হাজী সাহেব হজ করে এসেছেন। ও হাজী সাহেবের বাসায় দুপুরবেলা কয়েকজন হুজুর গেছেন। এবার নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। হাজী সাহেব ওনার ছেলেকে বলতেছে, বাবারে তুমি আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে জায় নামাজগুলো এনেছিলাম ওই জায় নামাজগুলো এনে দাও, হুজুর নামাজ পড়ুক। এবার বলেন তো কয় নাম্বার বার? 9 নাম্বার বার। আসলে উনি শোনাচ্ছেন যে আমি হাজী সাহেব 9 বার হজ করে এসেছি, কথা কোন ঠিক কিনা? জীবনে একবার তাহাজ্জুদের নামাজ পড়ছে, পড়ার পরে এইবার বাজারে যায়, মোড়ে যায়, চায়ের দোকানে যায়, যেখানেই যায় শুরুতেই বলে তাহাজ্জুদের নামাজ পড়তে এতই মজা। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তার মানে আমরা মানুষরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমলই করি না, কিন্তু আপনি আমল বলবেন কিনা জানি না, ছোট্ট একটা কাজ আমি বেলাল করি, সেটা হলো আমি যতবার ওযু বানায় নেই ততবার ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নিয়ে। নবীজি আমার বললেন, বেলাল তুমি আমলটা ছেড়ে দিও না। কারণ হলো আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করতেছিলাম, এমন সময় জান্নাতের ভিতরে আমি নবী কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললাম, জিবরাইল তুমি একটু বলো এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এবার শুরুতেই বলেছি আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা একটু উত্তর দেবেন। বলেন তো নবীজি যখন মেরাজে, বুঝবেন ভালো করে, শুনতেছেন আপনারা, নবীজি যখন মেরাজে তখন হযরতে বেলাল সে দুনিয়াতে জীবিত নাকি মরে গেছে? সুবহানাল্লাহ। আপনারা তো জানেন, যেরকম আলহামদুলিল্লাহ। নবীজি আমার আশ্চর্য হলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, জিবরাইল, আমি নবী মেরাজে, আমার বেলাল তো দুনিয়ায় জীবিত আছে, তাহলে ওই জীবিত বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতের ভিতরে শোনা যায়? তুমি একটু আমারে বলো। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই কালো সাহাবী বেলাল তার এমন কিছু স্পেশাল আমল আছে যে আমলের কারণে রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বেলালের সুরত দিয়া একজন ফেরেশতাকে বেলালের জীবদ্দশায় জান্নাতের ভিতরে ঘোরাচ্ছেন। সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ये खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, আমল দিয়ে আমার আপনার জিন্দেগি গঠন হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে আমাদের জীবন তৈরি হয় না। এজন্য আমি আপনি যদি আমলি জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমনও বান্দা দুনিয়াতে আছেন যেই বান্দাগুলা শুধুমাত্র ঈমান আছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা করতে পারে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, কিন্তু ঈমানের বদলতে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, এমন লোকও কিন্তু দুনিয়াতে ছিল। জোরে করেন আল্লাহু আকবার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আতান নবী আলাইহিস সালাম রাজুলুম মুকান্নাউম বিল হাদিদ, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে দেখলেন বিধর্মী লোকটা, এসে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ পোশাক পরে ইতিমধ্যে রেডি হয়ে গেছে। নবীজি এখনই যুদ্ধের ময়দানে চলে যাবে, নবীজির হাতের মধ্যে কোনো সময় নাই। লোকটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আ উসলিমু আম উখাতিল, আমি আগে মুসলিম হব নাকি আপনার সঙ্গে যুদ্ধে যাব? জোরে কোন মারহাবা। নবীজি সঙ্গে সঙ্গে লোকটাকে বলল, আসলিম সুম্মা খাতিল, আগে মুসলমান হও, আগে ঈমান আনয়ন করো, তারপরে অনুসরণ করো, কারণ ঈমান ছাড়া অনুসরণ করে কোনো লাভ, জোরে বলেন লাভ আছে নাকি? ওই লোকটা ঈমান আনয়ন করল, করার পর নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল।
যুদ্ধ করতে করতে কাফিরদেরকে কচু কাটা করে ফেলল। একটা পর্যায়ে নিজেও কাফেরদের তরবারির আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যুদ্ধের ময়দানে জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে আছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার পাশে আসলেন। ওই লোকটার কাছে এসে দেখলেন লোকটা একটু আগেই ঈমান আনয়ন করেছিল, এখনই শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমিলা খলিলা ওয়া উদিরা কাসীরা, এই লোকটা আমল করেছে কম, পুরস্কার পেয়ে গেছে অনেক বেশি। সুবহানাল্লাহ। নবীজি লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। এবার আপনারা জ্ঞানী মানুষ বলেন তো, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েছে নাকি? জীবনে কোনোদিন রোজা করেছে নাকি? জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, জীবনে কোনোদিন কোনো আমল করার সুযোগই পায় নাই। ঈমান এনে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, নবীজি তারে জান্নাতি বানায়া দিলেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, এই এলাকায় অনেক মানুষ আছে, দেখবেন ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে, সারাদিন শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, নফল বেশি একটা পড়তে পারে না, আমল ইবাদত খুব একটা বেশি করতে পারে না। এমন লোক জোরে বলেন আছে না নাই? আমি বলি, আপনার জীবনে যদি দুইটা জিনিস থাকে, শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল যদি থাকে, তাহলে আপনি বিশ্বাস করেন আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হাড় ভাঙা পরিশ্রমী মানুষ, খুব একটা বেশি ইবাদত করতে পারেন না, কিন্তু আপনার ঈমান মজবুত, মজবুত ঈমান যদি থাকে, কম আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আরেকজন মহিয়সী নারী, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। এই মহিষী নারীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন। আমি কিছুদিন আগে ওমরায় গিয়েছিলাম, এখানে হাজী সাহেব আছেন কারা? একটু হাত দেখান তো, হাজী সাহেব আছেন কারা? আছেন না? আলহামদুলিল্লাহ, এই যে হাজী সাহেব পাইছে, ওই যে ওখানে আছে। আলহামদুলিল্লাহ, ওমরা বা হজ করেছি অনেকেই, তাই না? আমরা যারা হজ করেছি, জাবালে নূর পর্বত মক্কার বিশাল বড় একটা পর্বত। এই পর্বতের চূড়া নিচ থেকে ওপরে তাকালে মনে হয় আসমানে ঠেকে গেছে, প্রায় 3.5 কিলোমিটার লম্বা আসমানের দিকে। এই পাহাড়ের ওপরে আমি উঠেছিলাম। আমার মতো যুবক মানুষের ওই পাহাড়ের ওপরে উঠতে প্রায় 45 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তাও এই হাজী সাহেবরা সাক্ষী দেবেন, আরাবিয়ান সরকার বর্তমানে ওই পাহাড়ে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে। জাবালে নূর পর্বতের ওপরে সিঁড়ি দিয়ে উঠতেও এত সময় লাগে। নবীজি ওই পাহাড়ের চূড়ার উপরে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। ওই জায়গায় এখন সিঁড়ি আছে, কিন্তু 1500 বছর আগে কিন্তু কোনো সিঁড়ি ছিল না। ওই অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মহব্বতে, নবীজিকে ভালোবেসে, নবীজির প্রয়োজনে বারবার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই জায়গায় যাইতেন। আল্লাহর হাবিবকে এত বেশি সাপোর্ট করেছেন এই মহিয়সী নারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূর পর্বতের হীরা গুহার মধ্যে বসে আছেন। নবীজির সামনেই জিবরাইল আমিন বসা। জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল। জিবরাইল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী হযরতে খাদিজা আপনার কাছে আসতেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আমি চলে যাব, তবে আমি যাওয়ার আগে, ও নবী, আমি যাওয়ার আগে আপনার স্ত্রী খাদিজার জন্য তিনটা সুসংবাদ দিয়ে যেতে চাই। জোরে বলেন কয়টা? 3টা সুসংবাদ দিয়ে যেতে চাই। 1 নাম্বার হলো, দুনিয়ার কোন নারী যেই সুসম্মান পায় নাই, আল্লাহ তাআলা হযরতে খাদিজাকে সেই সম্মান দান করেছেন। দুনিয়ার কোন নারীকে রব্বুল আলামিন সালাম প্রদান করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই খাদিজার ঈমানের কারণে, আপনার প্রতি মহব্বতের কারণে ওই খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আরো বলে দিবেন ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিছে। ওই খাদিজাকে আমি জিবরাইল কেমনে সালাম দেওয়ার এই রকম সুযোগ থেকে বঞ্চিত হই, আল্লাহ সালাম দিছে, আপনি বলে দিবেন আমি জিবরাইলও খাদিজাকে সালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর সুসংবাদ হলো, ও নবী, 3 নম্বর সুসংবাদ হলো, আপনি খাদিজাকে জানায়া দেন তার ঈমানের কারণে আল্লাহ রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা
ঘর রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আপনারা, জ্ঞানী মানুষ বুঝবেন ভালো করে। উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা জীবনে কোনোদিন ফরজ নামাজ পান নাই, জীবনে কোনোদিন ফরজ রোজা পান নাই, জীবনে কোনোদিন ফরজ হজ পান নাই, যাকাত পান নাই। তিনি ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ যাকাত পর্দা ফরজ হয়েছে। তার মানে ইসলামের বড় বড় তেমন কোনো আমলই তিনি করতে পারেন নাই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি মজবুতির কারণে এত বেশি পছন্দ করেছেন, হযরতে খাদিজাকে এমন 3টা সুসংবাদ দিয়েছেন, দুনিয়ার কোনো নারীকে এই রকম সুসংবাদ দেয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্ট হলেও, দুঃখজনক হলেও এটাই সত্য, আমাদের অজু যখন ভেঙে যায় অজু বানায় নেই, আমাদের নামাজ পড়তে পড়তে নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দহরায় নেই, এরপরে রোজা করতে করতে গিয়া রোজা ভেঙে গেলে রোজা ফিদিয়া দিই অথবা কাজা আদায় করে নিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অজু ভাঙলে অজু বানায় নিই। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষদের সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ঈমান ভেঙে যায়। ঈমান যে নতুন করে আনতে হবে এই চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের উচিত ঈমানটাকে মজবুত করা। ঈমান যদি মজবুত হয়, কম আমলেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমানটা, আমরা তো ছোটবেলা থেকে ওয়াজ শুনে আসছি, ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি, মুরব্বীরা সবাই জানেন মোটামুটি, যদি অন্যায় দেখো, চোখের সামনে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি হাত দিয়ে প্রতিহত করার সাহস না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমরা বেছে নিয়েছি কোনটা? অন্তর দিয়ে ঘৃণা করা। কিন্তু নবী বলছেন এটা ঈমানের সবচাইতে দুর্বলতম পরিচয়, দুর্বল ঈমানের পরিচয়। জোরে করেন আল্লাহু আকবার। আমাদের সমাজে ওই যে মসজিদের সামনে অশ্লীল সিনেমার পোস্টার মেরে রাখছে, এখন এক লোক মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় ওইদিকে চোখ পড়ছে, তাকানোর পরে বলতেছে আস্তাগফিরুল্লাহ, সি এরকম পচা পোস্টার, এরকম বাজে অর্ধলঙ্গ নারীর ছবি এই জায়গায় মানুষ মারে বলে মসজিদের মধ্যে ঢুকে গেছেন। নামাজ পড়ে আবার বের হওয়ার সময় আবার চোখ পড়ছে, আবার কয় আস্তাগফিরুল্লাহ, এটা খুব খারাপ কাজ করছে। বাড়িতে গেছে, পরের দিন আবার মসজিদে ঢুকে আবার বলে আস্তাগফিরুল্লাহ, এটা একটা কাজ করেছে। আমাদের ঈমান হচ্ছে এরকম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হলাম মুসলমান, এই মুসলমানদের ঈমান হওয়া লাগবে খালিদ বিন ওয়ালিদের মতো, মুসলমানদের ঈমান হওয়া লাগবে হযরত ওমরের মতো। চোখের সামনে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করতে হবে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। পোস্টার যদি অশ্লীল সিনেমা দেখেন, হাত দিয়ে টান দিয়ে সেটা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে সরে গেছি। এই কোরআনটা আমরা পেয়েছি, এই কোরআনটাকে আজকে আমরা শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে তাকের উপর সাজায় রাখছি। কথা কন ঠিক কিনা? কোরআন আল্লাহ দিয়েছে আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনকে তাকের উপর রাখার কারণে আমরা মুসলমানদের এই অধঃপতন দেখা যাচ্ছে। দুনিয়াতে আমরা মুসলমানরা মার খাচ্ছি। কথা কন ঠিক কিনা? পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি, আমল কি কিতাব থি, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, खत्मों का किताब बना दिया। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছিল আমলের কিতাব, কিন্তু এই আমলের কিতাবকে আমরা শুধুমাত্র খতমের কিতাব বানায়া তাকের উপর রেখে দিয়েছি। বছরের পর বছর কোরআনের উপর ধুলা জমে যায়, বের করে পড়ি না পর্যন্ত। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবার বলেন, গুণ বলেছিলাম কয়টা? আপনারা তো জ্ঞানী মানুষ, খালি মুরব্বী, সম্মানিত মুরব্বীর আওয়াজ দেয়। যুবক ভাই, তোমরা কি ঘুমাও নাকি? তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, ওয়াজের মধ্যেই সব আছে ইনশাআল্লাহ। এজন্য একটু যুবকদের আওয়াজ জোরে হওয়া লাগবে। মুরব্বীরা তো সম্মানিত মানুষ, সারা জীবন আওয়াজ দিছে, এখনো যদি মুরব্বীর আওয়াজ দেয়, তোমরা যুবক হয়ে লাভ কি? বলো জোরে বলেন, কয়টা গুণ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের 1 নম্বর গুণ হলো যারা তাদের নামাজের মধ্যে বিনয় আনে, নম্রতা আনে। বলছেন জোরে বলেন কে? আমাদের এলাকার বগুড়ার মানুষরা ভালো, আমি আমাদের নওগাঁ অঞ্চলের কথা বলছি। আল্লাহ বলছেন নামাজের মধ্যে বিনয় আনতে, নম্রতা আনতে। কিন্তু আমাদের এলাকায় এমন কিছু মুরব্বী আছে, আল্লাহু আকবার বলে মসজিদে হাত বাঁধছে, বাঁধার পর উপরে তাকায় ফ্যান গুনতেছে। কয়টা ফ্যান? আছে না নাই? আছে না নাই? এদিকেও আছে। ওরে বাবা,
প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, সম্মানিত মুরব্বীরা ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের নামাজ তো এই অবস্থা, কিন্তু নবীর সাহাবীদের নামাজ কেমন ছিল? নবীর সাহাবীরা যখন নামাজ পড়তেন এত লম্বা করে দাঁড়ায়া থাকতেন, এত লম্বা রুকুতে যাইতেন, এত লম্বা সেজদায় যাইতেন, দূর থেকে পাখিরা গাছ মনে করত মানুষ নাকি গাছ, কনফিউশনে পড়ে যেত। দূর থেকে পাখিরা এসে গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজ এইরকম। ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। বদরের ময়দানে মুসলমানদের সঙ্গে কাফেরদের ভয়ানক যুদ্ধ হলো। মাত্র 313 জন মুসলমানকে হাজারো কাফেরের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে সহযোগিতা দিয়া বিজয় দান করে দিলেন। ওই বদরের ময়দানে কাফেরদের সর্দার আবু জেহেলকে হত্যা করা হলো। কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। কাফেররা চিন্তা করলো আমাদের সর্দার আবু জেহেলকে যেহেতু হত্যা করা হয়েছে, এজন্য আমরা এর প্রতিশোধ নেবই নেব। কেমনে প্রতিশোধ নেওয়া যায়? কাফেররা যুক্তি বুদ্ধি করে ফেললো। সব কাফেররা একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে হযরত খুবাইবকে বলা হলো, খুবাইব, রে খুবাইব, তুমি যদি তোমার নবী মুহাম্মদকে একবার গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এখন বলেন তো, নবীর সাহাবী কোনোদিন নবীরে গালি দিতে পারবে নাকি? এই জায়গা অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে না, কোরআনও পড়তে পারে না, ইবাদত বান্দেগিও খুব একটা করে না, কিন্তু মুসলমান। এই যুবকরা যদি শুনে আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করছে, নবীকে নিয়ে ওকে গালি দিয়েছে, এই কোরআন নিয়ে বাজে মন্তব্য করেছে, তাহলে যুবকরা ওই লোকের ধর থেকে কাল্লা আলাদা করে জিহ্বা টেনে ছেড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী খুবাইব জীবন দিয়ে দিবে, কিন্তু নবীকে গালি দিতে রাজি নয়। হযরতে খুবাইবকে এবার বন্দী করে ফেলা হলো, ঘরের মধ্যে আটকায় ফেলা হলো। হযরতে খুবাইবকে ঘরের মধ্যে আটকায়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার বন্ধ করে দিল, পানিও বন্ধ করে দিল। খাবার পানি বন্ধ করে দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় আছেন, এটা মনে করে যে বাড়ির মধ্যে তাকে রাখা হয়েছে ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল। বুখারীর সরার মধ্যে ঘটনাটা আসছে। এই মেয়েটার নাম হলো জাইমা। মেয়েটার নাম কি? জাইমা নামক ছোট্ট মেয়েটা চিন্তা করলো আমাদের বাড়ির ভিতরে নবীর সাহাবী খুবাইবকে বন্দী করে রাখা হয়েছে, এই খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানিও বন্ধ করে দেওয়া হয়েছে। এই খুবাইব বেঁচে আছে নাকি মরে গেছে একটু দেখার দরকার। খুবাইবকে দেখার জন্য জাইমা চলে আসছে জানালার কাছে। আসার পরে জানালাটা একটুখানি ফাঁকা করেছে। ফাঁকা করার পরে সে পুরাই অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আর এই যে খুবাইবের খাবার বন্ধ ছিল, পানিও বন্ধ ছিল, সেই খুবাইবের ঘরের মধ্যে কে যেন আনসিজনিয়াল ফলমূল দিয়া, আপেল দিয়া, বেদানা দিয়া, কমলা দিয়া, আঙ্গুর দিয়া, ঝুরি দিয়া ঝোপাই ঝোপাই ভর্তি করে তার সামনে কে যেন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাও আবার আমাদের মতো টক টক সাধারণ আঙ্গুর নয়, এমন বড় বড় ডাসা ডাসা আঙ্গুর, মুখের মধ্যে ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যায়। এমন আঙ্গুর দেখে জাইমা অবাক হয়ে গেল। খুবাইবকে নিয়ে যাওয়া হলো ফাঁসি দেওয়ার জন্য। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব, তুমি একটু বলো, তোমার তো খাবার বন্ধ করা হয়েছিল, পানিও বন্ধ করা হয়েছিল, তাহলে তোমার সামনে কে? তোমার সামনে ছোপাই ছোপাই আঙ্গুর ফল, বেদানা, আপেল, কমলা, আনসিজনিয়াল ফলমূলগুলো দিয়ে গেল, বলো। হযরত খুবাইব বলছে, ও কাফেরেরা শুনে নাও, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, যে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি নিজের মৃত্যুটাকেই বেছে নিয়েছি, ওই আল্লাহ তাআলা জান্নাত থেকে আমি খুবাইবের জন্য ছোপাই ছোপাই খাবার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দেওয়া হবে। এমন সময় খুবাইবকে বলা হলো, খুবাইব, তুমি একটু বলো, তোমার জীবনের শেষ কোনো আশা আছে নাকি? আমাদের সমাজে আমাদের মানুষদেরকে যদি বলা হতো শেষ আশা, আমরা বলতাম বিরিয়ানি খেতে চাই। যে বেটা বিড়ি সিগারেট খায় সে বলতো একটু মদ খাইতে চাই। কথা কোন ঠিক কিনা? কেউ বলতো আমি আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে, বাবার সঙ্গে দেখা করতে চাই। কেউ বলতো আমার প্রিয়তমা স্ত্রী, সন্তানের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। কিন্তু খুবাইব বলল, কাফেরেরা, তোমরা যদি আমাকে জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে চাও তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। হযরত খুবাইব
তাকে সুযোগ দেওয়া হলো, সুন্দর করে ওযু বানায়া নামাজের জন্য রেডি হয়ে গেল, নামাজ পড়া শুরু করলো। এত বিনয় এত নম্রতার সঙ্গে নামাজ পড়তেছে যে নামাজের দৃশ্যটা ওই কাফেরেরা বৃষ্টির ন্যায় চাতক পাখি যেমন তাকায়া থাকে, খোবাইবের নামাজের দৃশ্য দেখার জন্য খোবাইবের দিকে কাফেরেরা চাতক পাখির ন্যায় তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত ধীরে সুস্থে সুন্দর করে নামাজ আদায় করলেন, কিন্তু দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়া করে নামাজ শেষ করে দিলেন। কাফেরেরা চিন্তা করলো, খোবাইবকে বলল, খোবাইব তোমার তো নামাজের দৃশ্য ভালোই লাগতেছিল, তুমি প্রথম রাকাতে কত সুন্দর করে নামাজ পড়তেছিলা, ধীরে ধীরেই তো নামাজ পড়তেছিলা, কিন্তু দ্বিতীয় রাকাতে তুমি তাড়াহুড়া করে নামাজ কেন শেষ করে দিলা, একটু বলো। খোবাইব বলল, কাফেরেরা শুনে নাও, কিছুক্ষণ পরে তো আমাকে তোমরা হত্যা করবা, আমি ভেবে নিয়েছিলাম আমাকে তো হত্যা করবা, এখন আমি যদি ধীর স্থিরভাবে নামাজ পড়তাম তাহলে তোমরা মনে করতা খোবাইবকে কিছুক্ষণ পর হত্যা করব, নামাজের পরেই তো হত্যা করব, সে নামাজ দেরি করে পড়তেছে, যাতে করে তার হত্যার টাইম সময়টা একটু পিছিয়ে যায়, দুনিয়াতে একটু বেশি সময় জীবিত থাকতে পারে। আমার মধ্যে এই চিন্তা আসলো, তোমরা এটা ভাবতে পারো, ও কাফেররা বিশ্বাস করো আমি খোবাইবের জীবনের শেষ নামাজ, এই নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, এই চিন্তা যদি আমার অন্তরের মধ্যে না আসতো, আমি খোবাইব আমার জীবন চলে গেলেও আমি খোবাইব নামাজ ছেড়ে দিতাম না। প্রিয় ভাইয়েরা আমার, এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, তাকে ফাঁসিতে ঝোলানো হলো, শহীদ করে দেওয়া হলো। ঘটনা বলার উদ্দেশ্য হলো তার জীবনের এই শেষ 2 রাকাত নামাজের দৃশ্য দেখে আমরা তো মানুষকে দাওয়াত দিই ইসলাম কবুল করাই, কিন্তু খোবাইবের দাওয়াত দেওয়া লাগে নাই। তার জীবনের শেষ 2 রাকাত নামাজ দেখে একজন বিধর্মী নাম সাইদ ইবনে আমের আল জুমাহি, যেই লোকটা খোবাইবের জীবনের শেষ নামাজের দৃশ্য দেখে আল্লাহর হাবিবের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম নামাজের মধ্যে বিনয় আনার দরকার, জোরে কোন আছে না নাই? মুমিন বান্দার 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো মুমিন বান্দার অপ্রয়োজনীয় কথা বলবে না, মুমিন বান্দার অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকবে। কিন্তু আমাদের সমাজে অপ্রয়োজনীয় কথা বলার মতো মানুষ কম আছে নাকি বেশি আছে? আমি চাঁপাইনবাবগঞ্জ মাহফিলে যাচ্ছিলাম, তো মাহফিলে যাওয়ার সময় আমার ড্রাইভাররা বললাম, গাড়ি একটু সাইড করো, কোনো স্টলে বসে চা খেয়ে তারপর আবার রওনা দিই, চা খেলে একটু ভালো লাগবে, তারপর আবার ফ্রেশ হয়ে রওনা দিই। তো এক স্টলের মধ্যে ঢুকলাম, লোকাল গ্রাম অঞ্চল। ঢোকার পরে দেখলাম কয়েকজন মুরব্বী বসে আছে, ওই মুরব্বীগুলোর মধ্যে একটা স্কোয়ার মৌলবী, বুঝছেন, স্কোয়ার মুরব্বী, দাড়ি টাড়ি আছে, কিন্তু মানে দেখে মনে হচ্ছে সে ভণ্ড কোয়ালিটির। কিছু লোক আছে না, তো লোক বসে আছে স্টলের মধ্যে, কথা বলতেছে, গল্প করতেছে, আর গল্পের মধ্যে কথায় কথায় গালি দিচ্ছে, প্রয়োজন নাই কিন্তু কথা বলে আর গালি দেয়, এমন মানুষ আছে না নাই? আমি চিন্তা করলাম, এমন ভাবে গালি দিচ্ছে যে ডক্টর ইউনূসরে যেমন শান্তির উপরে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তো আমেরিকা যদি গালির উপরে বাংলাদেশে কারো নোবেল প্রাইজ দিত, স্টলের ওই চাচাই নোবেল প্রাইজ পাইতো গালির উপরে। কথায় কথায় গালি দেয়, এমন লোক আছে না নাই? কিন্তু আমি বলবো, মুরব্বী আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছে দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়াতে আমরা অহেতুক অপ্রয়োজনীয় কাজ কারবার নিয়ে বসে আছি। বাজারে গিয়ে বসে 2-3 জন মানুষ একসাথে বসলে দুনিয়ার যত গীবত ওই জায়গায় চলে আসে, কথা কোন ঠিক কিনা? কার এই মানুষদের গীবত করবেন কেন মুরব্বী? আপনাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালো? ও সম্মানিত মুরব্বী, সাইর স্টলে যখন যাবেন, যা রাজনৈতিক আলাপ হোক, গীবত হোক, যা পারে তাই হোক, ওই জায়গায় বসবেন। বসার পরে গীবত শুনলে সাথে সাথে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এখন তো আপনারা জ্ঞানী মানুষ, বলেন তো, যে জায়গায় গীবত হচ্ছে ওখানে আপনি যদি বারবার আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে গীবত কি চলবে নাকি বন্ধ হবে? সুবহানাল্লাহ। আপনি সময় পেলে অপ্রয়োজনীয় কথা না বলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এই কোরআনের সঙ্গে কানেকশন তৈরি করেন।
তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। আর যদি সময় পেলেই অপ্রয়োজনীয় গল্প নিয়ে মেতে থাকেন, জাহান্নাম ছাড়া আমার আপনার কিন্তু কোনো উপায় নাই। কথা কন ঠিক কিনা? আবার সমাজে কিছু যুবক আছে, এই যুবকদের যে মোবাইল আছে না, মোবাইল হাতের মধ্যে হয়ে নিয়ে গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম 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 মোল্লাম, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যারা অনলাইনে অ্যাক্টিভ তারা জানেন, কিছুদিন আগে একটা খবর নিউজ আসছিল যে একজন আপনার এক ছেলে তার হাতের মধ্যে দেখি বেড়ি বাঁধানো, পায়ের মধ্যে লোহার শিকল বাঁধানো, সে পঞ্চের স্যান্ডেল হাতের মধ্যে নিচে নিয়ে গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম 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 এমন করতেছে। তো পরে খোঁজ নিয়ে দেখি অবস্থা কেন, পরে দেখি যে ফ্রি ফায়ার না পাবজি কি যেন গেমস আছে না, এগুলো খেলতো, এমন আসক্ত হয়ে গেছে, মোবাইল নিয়ে নিছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, শেষ পর্যন্ত ওই ছেলে মানসিক বিকারগ্রস্ত পাগল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এই যে যুবক পাইছে এক মোবাইল, এর ডানে একবার ঠেলে, বামে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, ঠেলাঠেলির মধ্যে সবসময় থাকে। কথা কন ঠিক কিনা? মুরব্বী মানুষ কত কষ্ট করে এই ছেলেদেরকে জন্ম দিয়া লালন পালন করে শহরে পড়াইছে, শহর থেকে গ্রামে আসছে, আসার পরে মুরব্বী বলে, বাবারে কাজ টাজ করা লাগবে না, খেতে আমি কাজ করবো, তুই শুধু দাঁড়ায় থেকে একটু দেখবি, চল বাবা একটু সাথে চল, দাঁড়ায় থাকলে একটু ভালো লাগবে। মুরব্বী একবার দুইবার ডাকার পরে যুবক রক্ত গরম মুরব্বীরেই ঝাড়ি দিচ্ছে, এত টাকা লাগে, যাও তো। আসে না নাই? আসে না? আসে না নাই? আহারে যুবক, এই মুরব্বী কত কষ্ট করে তোমার বাবা তোমার মা তোমারে তৈরি করছে, তোমারে এত বড় করছে, লেখাপড়া শিখাইছে, নিজে খেয়ে না খেয়ে। এই মুরব্বী যারা বসে আছে, যুবক ভাই তোমারই বাপ চাচা এখানে বসে আছে, জিজ্ঞেস করে দেখো কোন মুরব্বী তার মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন কষ্ট করছে, নিজে বাড়ি গাড়ি সম্পদের আশায় নয়, তোমার জন্যই বাড়ি গাড়ি সম্পদ বানাইয়া দিছে, নিজের জন্য কিছু করে নাই। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন কষ্ট করলো সন্তানের জন্য, অথচ এই মুরব্বী যখন মুরব্বী হয়ে গেছে, তার মা যখন বৃদ্ধা হয়ে গেছে, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, সুন্দরী একটা বউ পাইছে, বউয়ের কথায় উঠে আর বসে, বাপ মার টাইম নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু যুবক ভাই, আজকে তোমার বাবা মুরব্বী, তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, সময় কিন্তু আসতেছে তোমাকে ওই জায়গায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাই, তোমার কাজ হচ্ছে তুমি মসজিদের সঙ্গে কানেকশন করবা, তোমার কাজ হচ্ছে তুমি ইবাদত বান্দেগি করবা, তোমার কাজ ফাও কাজ, উল্টাপাল্টা কাজ করা নয়। তুমি আজকে সুন্দরী মেয়ের পিছনে দৌড়াচ্ছ, বিশ্বাস করো তুমি মেয়ের পিছনে টাকা পয়সা সম্পদ খরচ করে দৌড়াবা, ওই মেয়ে সময় মতো লাথি দিয়ে তোমার দূরে সরাই দিবে। কথা কন ঠিক কিনা? তুমি আজকে সময় তোমার কোরআনের দিকে যাওয়া, তোমার সময় মসজিদে যাওয়া, তোমার সময় তোমার বৃদ্ধ বাবার মায়ের খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার বাবা মায়ের খেদমত করো, বাবা মা যদি মন থেকে তোমার জন্য দোয়া করে, মসজিদের সঙ্গে যদি কানেকশন করতে পারো, মাদ্রাসার সঙ্গে যদি কানেকশন করতে পারো, ইসলামের সঙ্গে তুমি যদি সম্পর্ক তৈরি করতে পারো, তুমি যদি তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করো, সময় একদিন আসবে আজকে যেই নারীর দিকে তুমি দৌড়াচ্ছ, ওই নারীর দিকে দৌড়ানো লাগবে না, ওই মহিলার 14 গোষ্ঠী তোমার পিছনে দৌড়াবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সুন্দরী মেয়ের পিছনে না দৌড়াইয়া নিজের ক্যারিয়ারের পিছনে আর বৃদ্ধ বাবা মাকে সময় দিব আমরা ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়েরা, এর জন্য তুমি খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ো, তুমি হযরত ওমরের, আবু বকর, উসমানের জীবনী পড়ো, হযরত আলীর জীবনী পড়ো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আবার আমাদের সমাজে মা বোনেরা পাশেই বসা আছে, এই মা বোনেরা আবার ওই জর্দা দিয়ে পান কিনে পানগুলো মুখের মধ্যে দেয়, আর ওই যে গ্রামে ঠান্ডার সময় কাঁথা সেলাই করার জন্য বসে, 2-3 জন মহিলা যদি এক জায়গায় বসে, কার বউরে নিয়ে কে পালায়া গেল, কার ছেলের সঙ্গে কার প্রেম ভালোবাসা, দুনিয়ার সমস্ত খবর ওই 3 জন মহিলা এক জায়গায় বসলে পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? মনে হয় যেন গরিবের বিবিসি বাংলা, দুনিয়ার খবর তার কাছে আছে। কিন্তু মহিলাদেরকে বলবো, মা বোনেরা, সময় পেলে গীবতের আড্ডা নিয়ে বসবেন না, সময় পেলেই মানুষকে নিয়ে সমালোচনা করবেন না। আপনার পেটের মধ্য থেকেই এই যে সন্তান বের হবে, আপনার পেটের সন্তানকে আপনি যদি দুনিয়াতে ভালো আমল করেন, তাহলে আপনার পেটের সন্তানই আগামীর প্রাইম মিনিস্টার হবে, দেশের ভবিষ্যৎ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সন্তান পেটে নিয়ে গীবতের আড্ডায় বসেন, দেখবেন আপনার সন্তান মদ খেয়ে মাতাল হয়ে টাল হয়ে রাস্তার ধারে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এজন্য বলি, অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। মুমিন বান্দাদের 3 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, মুমিন বান্দা তারা যারা যাকাত দানে সক্রিয়। ও ভাইরা আমার, বলেন তো এই সমাজের মধ্যে যাকাত আছে নাকি সুদ দিয়া পরিপূর্ণ হয়ে গেছে? নবী কি হাদিসের মধ্যে কত ভয়ানক কথা আসছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলুর রিবা
আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, সুদের সঙ্গে 4 শ্রেণীর জড়িত 4 শ্রেণীর ব্যক্তি, যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী দেয়, সুদের লেখক, এই 4 শ্রেণীর ব্যক্তি আল্লাহর নবী তাদেরকে লানত করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কত ভয়ানক ব্যাপার। তারপর আমাদের এই সমাজটা, আল্লাহ বলছেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে, কিন্তু সমাজের মধ্যে সুদ দিয়ে সয়লাভ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যদি মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ক্ষমতা দান করে, এই মুমিন বান্দারা কাজ করবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে, 3 নম্বরে এই সমাজের মধ্যে সমস্ত ভালো ভালো কাজগুলো জারি করে দিবে, 4র্থ নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সমস্ত খারাপ কাজ, যাত্রাপালা, গান বাজনা, উলঙ্গ নর্তকীদের নাচ গানের অনুষ্ঠান সব কিছু বন্ধ করে দিবে। জোরে কোন মারহাবা। তাহলে আমরা যদি মুমিন বান্দা হই, মুমিন বান্দা হলে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা যদি মুমিন বান্দা হও তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে, 3 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, যাকাত দানে সক্রিয় হওয়া লাগবে। আমরা যাকাত দানে সক্রিয় হব তো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে যাকাত প্রতিষ্ঠিত হয় নাই বিধায় এই সমাজের মধ্যে ধনীরা আরো ধনী হয় আর গরিবরা আরো গরিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর ধনীরা এই সুদের মাধ্যমে গরিব যারা, তাদের রক্ত হাড্ডি চুষে খেয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? গরিবদেরকে আর ধনী হতে দেয় না। কিন্তু এই সমাজের মধ্যে যদি যাকাত প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে এই সমাজটা এমন ভাবে পরিবর্তন হয়ে যেত, এই সমাজের মধ্যে গরিব মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যেত না। জোরে কোন আল্লাহু আকবার। খোলাফায়ে রাশেদার জামানার কথা বলছি। একজন লোক 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে যাকাত দেওয়ার জন্য। 3 দিন হয়ে গেছে, এই লোকটা যাকাত দেওয়ার মতো একজনও গরিব মানুষ খুঁজে পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 3 দিন খুঁজে খুঁজে যখন একজন লোক খুঁজে পায় নাই, লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। এমন সময় হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে একজন মানুষ, উস্কো ফুস্কো চুল, চেহারার মধ্যে মলিনতা, পুরোনো ময়লা পোশাক পরে, মাথার উপরে বিশাল বড় একটা বস্তা নিয়ে হাঁটতেছে। এইবার এই লোকটা মনে করলে মনে হয় সামনে মাথায় যে লোকটা বস্তা নিছে, শুনতেছেন আপনারা? শুনতেছেন? কষ্ট হয় আপনাদের? মাথার মধ্যে যে লোকটা বস্তা নিয়ে আছে, ওই লোকটা মনে হয় গরিব মানুষ মনে হয় আমি আমার যাকাত দেওয়ার জন্য 1 ব্যাগ টাকা দেওয়ার জন্য একটা গরিব মানুষ পেয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা সঙ্গে সঙ্গে ওই বস্তাওয়ালা লোকের কাছে গেল, আর ব্যাগ ভর্তি টাকা নিয়ে ওই বস্তাওয়ালা লোকের হাতের মধ্যে দিল। দেওয়ার পরে বলতেছে, ভাইজান আমি আজকে 3 দিন থেকে ঘুরতেছিলাম যাকাত দেওয়ার জন্য, 1 ব্যাগ টাকা নিয়ে একজনও যাকাত দেওয়ার মতো গরিব মানুষ খোলাফায়ে রাশেদার জামানায় খুঁজে পায় নাই। কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে যেন আপনি গরিব মানুষ। এই 1 ব্যাগ টাকা আপনি নেন, আমাকে দায়মুক্ত করেন। সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা লোক মাথা থেকে বস্তা ফালায়া লোকটারে ধমক দিয়ে বলতেছে, মিয়া, দূর মিয়া, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আপনি কোন জামানায় আছেন আপনি কি জানেন? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কোন জামানায় আছেন আপনি কি জানেন? এমন একটা জামানায় আপনি বসবাস করছেন যেই জামানায় গরিব মানুষ তো খুঁজে পাওয়া যায় না। আরে মিয়া, আপনি তো 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন থেকে ঘুরতেছেন, একটা গরিব মানুষ খুঁজে পান নাই। অথচ আমার মাথার উপরে যে বস্তা দেখতেছেন, আপনি মনে করেছেন এইটা মনে হয় আমি গরিব মানুষ, কিন্তু আপনি 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরতেছেন, যাকাত দেওয়ার মতো লোক পান নাই। আর আমার মাথার উপরে বস্তা, আমি 1 বস্তা টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, একজনও যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই। এইটাই হলো হযরত ওমরের জামানা। সবাই একটু বলেন না, একটা ওমর এই
জামানাই দাও হে মেহেরবান। বলেন বলেন বলেন, সবাই বলেন, মুখ লড়েন একটু। একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ মরছে লাখে লাখে, কেউ জানো আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা ওমর, বলেন একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। লিল্লাহি তাকবীর। তার মানে এই সমাজের মধ্যে যদি যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না, একটা ফকিরও খুঁজে পাওয়া যাবে না। সব মানুষগুলো ধনী হয়ে যাবে, সব মানুষগুলো সমান হারে এই সমাজের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য সমাজের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, এইটার ব্যবস্থা করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন এরপরে মুমিনদের 4 নাম্বার গুণ, জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা তারা যারা নিজেদের লজ্জাস্থানকে, যৌন অঙ্গকে হেফাজত করে। তার মানে আমরা যারা মুমিন বান্দা আমাদের চোখটাকেও হেফাজত করার দরকার আছে না নাই? এখানে অনেক যুবক আছে, যুবকরা যখন রাস্তা দিয়ে হাঁটে চোখের সামনে সুন্দরী মেয়ে পড়ে কি পড়ে না? যুবক ভাই ঘুমাচ্ছ নাকি? চোখের সামনে সুন্দরী নারী পড়ে। এখন আমাদের সমাজে যখন একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী সুন্দর করে সেজে গুজে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই নারীর দিকে চোখ গেছে, আপনি বারবার তাকাইছেন। এবার মসজিদে গিয়ে নামাজ পড়তে সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পরে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আর মনে মনে ভাবতেছেন রাস্তায় কি দেখলাম রে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চোখে হেফাজত করা লাগবে। তবে হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে সুন্দরী নারী দেখেছেন, যদি একবার চোখ পড়ে যায় অসতর্কতার কারণে একবার চোখ চলে গেলে সমস্যা নাই, কিন্তু দ্বিতীয়বার তাকানো যাবে না। একবার তাকানো জায়েজ। কয়বার তাকানো? তাই বলে আবার ফতুয়া বলবেন যে হুজুর তো ফতুয়া দিয়ে দিয়েছে, একবার তাকানো জায়েজ। এবার আপনি মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন আর যাচ্ছেন, সামনে সেই সুন্দরী একজন নারী পড়ছে। এইবার মোটরসাইকেল চালাতে চালাতে নারীর দিকে চোখ পড়ছে, হঠাৎ মনে পড়লো হুজুরের ফতুয়ার কথায় একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার তাকালে তো গুনাহ হবে, একবার তাকালে তো গুনাহ নাই। এবার আপনি তাকাইছেন, 1 ঘন্টার জন্য তাকায় আছেন, মোটরসাইকেলও চালাচ্ছেন, তাহলে কি সরাসরি হাসপাতাল যাওয়া লাগবে না? কবরস্থান? বাহ! এজন্য প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন মুমিন বান্দা যারা, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের চোখকে হেফাজত করা লাগবে। আপনার সামনে যদি জান্নাতের হুরও দাঁড়ায় থাকে, তারপরেও ওই দিকে দ্বিতীয়বার তাকানো যাবে না। নারীদেরকে নিজের শরীরের পর্দার জামা কাপড়ের প্রতি, বোরখার প্রতি নজর দেওয়া লাগবে। আমি যশোর বা কুষ্টিয়া থেকে মাহফিলে আসতেছিলাম, মাহফিল করে আসার পথে বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বড় বড় ব্রিজগুলো জাঁকজমক আয়োজন করা থাকে। রাত্রি প্রায় 2টা-3টা বাজে একটা ব্রিজের সামনে আমরা আসলাম, ড্রাইভাররা বললাম ব্রেক করেন। দূরে বাদুড়ের মতো কি যেন দেখা যায়, বাদুড়ের মতো কিন্তু সাইজে মানুষের মতো বড়। একটু কাছে গিয়ে দেখতেছি যুবতী একজন নারী, রাত্রি বাজে প্রায় 2টা বা 3টা, এইভাবে দাঁড়ায় আছে, পইরা আছে বাদুড় বোরখা। কি পরে আছে? বাদুড় বোরখা পরছে, এরকম করে হাত দিয়ে। বাজে কয়টা? প্রায় 3টা বাজে। আমার বোরখা এমন, পিছনে আবার হয়েছে ফিতা থাকে, ফিতা দিয়ে একবারে গিট্টি মারা যায়। এমন বোরখা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত বোঝা যায়। নবীজি তো বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় পোশাক পরে নারীরা উলঙ্গ থাকবে। তার মানে এমন পোশাক পরার পরও শরীরটাকে বোঝা যায়, এরকম নারী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? রাত্রি বাজে 3টার সময় আমরা যখন গাড়ি নিয়ে সামনে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওই নারী আসলে বাদুর বোরখা পরে দাঁড়ায় আছে। রাত্রি 3টার সময় মোবাইলে ক্যামেরা নিয়ে যুবকরা ধরে আছে তার দিকে। রাত্রি 3টার দিকে টিকটক ভিডিও বানায়। এমন ভণ্ড নারী দিয়ে আমাদের বাংলাদেশ ভর্তি হয়ে গেছে। জোরে কর না আউযুবিল্লাহ। কিন্তু যুবক মুমিন বান্দা যদি হও,
চক্ষুটাকে নিচু করা লাগবে, চোখটা নিচে থাকবে। রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, মুমিন বান্দা যারা নবী তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, তাদের দৃষ্টিকে সংযত করে রাখে, নিচু করে রাখে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় নাকি? একটু সবাই হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন, তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এভাবে হচ্ছে না, হচ্ছে না। মুরব্বী, এই যে হুজুর সাহেব, ইমাম সাহেব, আলেমরা, এই যে সভাপতি সাহেবরা, সবাই আপনারা বিচারক, সামনের দিকে দেখবেন কার আওয়াজ বেশি হয়। এই সামনের 2 খুঁটি 3 খুঁটি পর্যন্ত, 2 খুঁটির অর্ধেকটা হাত তোলেন, অর্ধেক, সামনের অর্ধেক, পিছন না, পিছনে পরের বার তোলেন, আপনারা শুনবেন, নারে তাকবীর। হাত নামান, পিছনের অর্ধেক তোলেন, তোলেন তোলেন তোলেন, নারে তাকবীর। আচ্ছা, এবার আপনারা বলেন ফার্স্ট কারা? পিছনে ফার্স্ট। সবগুলো বলে পিছনে ফার্স্ট। ওনাদের জামাই টামাই আছে নাকি দেখেন তো? হ্যাঁ, আবার হবে? ও আচ্ছা আচ্ছা, ওনারা যেহেতু এলাকার মানুষ, পরিচিত লোকজন থাকতেই পারে, আমি সানি বিচার করে দিই। এবার পিছনের গুলো আগে তোলেন, তোলেন তোলেন, নারে তাকবীর। আচ্ছা নামান, এবার সামনের গুলো তোলেন, তোলেন তোলেন, নারে তাকবীর। আচ্ছা, এবার আমি রায় দিই, আপনারা থামেন, আমি রায় দিই, আমারটা মানবেন তো? আচ্ছা, সামনের গুলা ফার্স্ট, পিছনের গুলা প্রথম। আর অসুবিধা আছে? আচ্ছা, ও যুবক ভাইয়েরা মনোযোগ দেন। আপনিও যুবক, আমিও যুবক। অনেক সম্মানিত মুরব্বীরা এখানে বসে আছেন, আমার ডানে বামে সামনে পিছনে বহু সম্মানিত মুরব্বীরা বসে আছেন। লক্ষ্য করেন, দৃষ্টি অবনত করলে কি হয়? আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হযরতে ওমরের জামানায় মুসলমানদের ইতিহাসে সবচাইতে বড় যুদ্ধগুলোর মধ্যে সবচাইতে বড় যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের কারণে মুসলমানরা যখন রোম সাম্রাজ্যের দিকে গেল, মুসলমান সৈনিকদের ওই রোম সাম্রাজ্যের রোম সৈন্যরা বন্দী করে ফেললো। হযরতে ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই জায়গায় তারা বন্দী করে ফেললো। বন্দী করার পরে রোমের বাদশা কায়সার ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে তো বন্দী করা হয়েছে, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, শর্ত হলো তুমি যদি তোমার ধর্ম ইসলামকে ত্যাগ করো। অফার দিয়ে দিল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই রোম সাম্রাজ্যের ভিতরে সবচাইতে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম হলো আমি রোম সম্রাট কায়সারের মেয়ে। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা লিখে দিব, কিন্তু শর্ত হলো তুমি তোমার ধর্ম ছেড়ে দিবা আর আমাদের খ্রিস্টান ধর্মটাকে তুমি গ্রহণ করে নিবা। জোরে কন্যা আউযুবিল্লাহ। রোম সাম্রাজ্যের এমন অফার, রোম সম্রাটের এমন অফার শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে নাকচ করে দিল। এবার রোম সম্রাট মনে করলো মুসলমানরা এভাবে হবে না, তারে ভয় দেখানো লাগবে। আগে মুসলমান সৈনিকদের বন্দী করে রেখেছিল। এবার বিশাল বড় একটা তেলের ডেস্কে নিয়ে বড় একটা উনুন তৈরি করলো, চুলার ভিতরে আগুন দিল, ওই তেলের ডেস্কি তার উপরে উঠায় দিয়া উত্তপ্ত ডেস্কির মধ্যে তেল ঢেলে জাল দেওয়া শুরু করলো। ওই তেলের ডেস্কির মধ্যে একবার দুইবার নয়, হাজার 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 আগুনের খড়ি চারিদিকে দিয়া দাও দাও করে জ্বলতেছে, তেল টকবক টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওখানে দাঁড় করানো হলো। রোম সম্রাট কায়সার বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনে তোমার মুসলমান ভাইদেরকে শহীদ করে দেওয়া হবে, তুমি তোমার ঈমান ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা অনড় থাকলো। লক্ষ্য করে দেখলো এইবার মুসলমান যেই সৈন্যদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হলো। একে একে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন একজন করে মুসলমানকে ধরে ধরে তেলের ডেস্কির মধ্যে ফালায়া দেওয়া হয়। আর এইদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি সলসল করে পড়তেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রোম সম্রাট এই দৃশ্য দেখার পরে মনে করলো আব্দুল্লাহ ইবনে হুযাফা সে মনে হয় এই মুহূর্তে ভয় পেয়ে গেছে, তার মনের মধ্যে মনে হয় ভয় তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে তুমি একটু বলো, তুমি কি তোমার ঈমান ছেড়ে দিবা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার ঈমান ছেড়ে দিব না, কারণ যারা মরে যাচ্ছে তেলের ডেস্কির মধ্যে, যাদেরকে তুমি ফেলে দিচ্ছ তাদেরকে তুমি মনে করছো মরে গেছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতে পাই ওই মানুষদেরকে, মুসলমান সৈনিকদেরকে তেলের ডেস্কির মধ্যে ফালানোর সাথে
সাথে সবুজ পাখি হয়ে জান্নাতের ভিতরে চলে যায়। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল বিল্লাহি আমওয়াত। জোরে কোন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদরা কবরের ভিতরে থেকেও জান্নাতে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। এজন্য শহীদরা মরে না। রে রোম সম্রাট কাইসার, তুমি জেনে নাও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতে পাই আমার ভাইরা আমার চোখের সামনে তেলের ডেস্কের মধ্যে পড়ে জান্নাতের ভিতরে চলে যাচ্ছে। আমি কাঁদতেছি এই কারণে, আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযাফারে কেন একটা জীবন দিল? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রব্বুল আলামিন একটা জীবন না দিয়া যদি হাজার হাজার বার আমার জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বারবার নিজেই তেলের ডেস্কের মধ্যে পড়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানের দৃঢ়তা দেখে, ও যুবক, তুমিও যুবক, সেও যুবক, তুমি আজকে মোবাইল নিয়ে পাগল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে তার ইমানকে নড়াইতে না পেরে রোম সম্রাট চিন্তা করলো অন্য ব্যবস্থা করা লাগবে, নারীর ফাঁদে ফেলা লাগবে। কারণ দুনিয়াতে সবচাইতে বড় ষড়যন্ত্র, বড় ভয়ানক ফাঁদ হচ্ছে নারীর ফাঁদ। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বন্দী করা হলো এমন স্কয়ার একটা ঘরের মধ্যে, ডাম বাম উপর নিচ সব সমান। এই অন্ধকার ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দী করে ফেললো। বন্দী করে ফেলার পরে এবার রোম সম্রাট, ওই রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী তন্নি যুবতী নারীকে, কষ্ট হয় আপনাদের? 12টা বেজে গেছে। হ্যাঁ, 12:30। 1 ঘন্টা না, আপনারা কালকেও শুনছেন। আপনারা কি মানুষ নাকি ফেরেশতা? সুবহানাল্লাহ। কালকে এত শুনে আজকে আবার এত ধৈর্য কেমনে হয়? জান্নাতে মানুষ দেখতে চাইলে এখানে আসা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবগুলোর একসাথে জান্নাতি হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। দেখেন, মুরব্বীদের এমনিতে ইসলামের প্রতি বেশি টান। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবকরা কিন্তু যৌবন বয়সে বেশি মানে এই দিক সেদিক ছুটাছুটি করে বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে সম্মানিত মুরব্বীরা তো বসে আছে, যুবকরাও চাতক পাখির মতো বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। জি জি জি, সব আসবে। কবর, মিজান, হাসর, ফুলসিরাত, কিয়ামত, মহিলা পুরুষ সব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করেন, এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য ফাঁদ তৈরি করা হলো রোম সাম্রাজ্যের মধ্যে। সবচাইতে সুন্দরী নারী, যেই নারীকে একবার দেখলে পরে পাগল হয়ে যাবে, ওই নারীর জন্য পুরা রোম সাম্রাজ্যের সমস্ত যুবক বৃদ্ধরা পাগল। জোরে কন আল্লাহু আকবার। এত সুন্দরী নারী, এই নারীর জন্য সবাই একবার পাওয়ার জন্য পাগল। রোম সম্রাট কাইসার চিন্তা করলো, এই নারীকে ভাড়া করে আমরা আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে পাঠাবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে তাকে বন্দী করা আছে, ওই ঘরের ভিতরে এইবার এই সুন্দরী যুবতী নারী যে কিনা টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে, এই সুন্দরী নারীকে পাঠায় দেওয়া হলো। আর বলা হলো, নারী, তোমার শরীরের মধ্যে যত কাপড় আছে সমস্ত কাপড়গুলো আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গিয়া সব একটা একটা করে খুলে ফেলবা। তোমার শরীরের মধ্যে যেন একটা সুতার বস্ত্র না থাকে, এভাবে খুলে ফেলবা। উলঙ্গ হয়ে তার সামনে দাঁড়াবা, সে যেন তোমার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জোরে কন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই সুন্দরী নারী গেল। যাওয়ার পরে ওই নারী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে একটা দুইটা করে শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেললো। ফেলার পরে ঘন্টার পর ঘন্টা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়ায় থাকলো। কিন্তু আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা বারের জন্য ওই সুন্দরী নারীর দিকে চোখটা উপর করে তাকাই নাই পর্যন্ত। সুবহানাল্লাহ। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে এই নারী বিরক্ত হয়ে বের হয়ে গেল। পরের দিন তারে আবার পাঠানো হলো। আবার ওই সুন্দরী নারী
তার সব পোশাক খুলে ফেললো। ফেলার পরেও ঘরের মধ্যে কেউ নাই। সুযোগ থাকা সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই নারীর দিকে আবারও তাকালো না। তৃতীয় দিন আবার আসলো, একদিন, 2 দিন, 3 দিন আসার পরে ওই নারী এবার রোম সম্রাটের কাছে গিয়ে বলে, ও রোম সম্রাট কাইসার, আপনি বলেন তো আপনি কার কাছে আমারে পাঠাইছেন? ও আসলে মানুষ নাকি পাথর? ওই রোমের মধ্যে, রোম সাম্রাজ্যের মধ্যে এমন কোন যুবক নাই, বৃদ্ধ নাই যারা আমি সুন্দরী নারীর জন্য পাগল, তারপরও আমার জন্য সবাই পাগল হয়ে যায়। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা, সে আসলে মানুষ নাকি? আমার এই ঘন্টার পর ঘন্টা উলঙ্গ হয়ে তার সামনে দাঁড়ায় থাকলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকালো না। আসলে তার ঈমানকে আমার মতো নারী কোনোদিন নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট অবাক হয়ে গেল, চলে গেল আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে। যাওয়ার পরে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আসলে কেমন মানুষ? তোমার ঈমানটা এত মজবুত কেমনে হলো? আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কপালের মধ্যে একটা চুমু দিতে চাই, বিনিময়ে তোমার বন্দীদেরকে আমি ছেড়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান এরকম হওয়া লাগবে, সুন্দরী নারী চোখের সামনে থাকবে, তারপরও তাকানো যাবে। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, মুমিন বান্দাদের 5 নাম্বার গুণ। জোরে বলেন, কয় নাম্বার গুণ? আরো জোরে। জোর হলো না, জোরসে বলুন। কি ভাই, নির্বাচন আসতেছে, এই আওয়াজে হবে? 15-16 বছর নির্বাচন করেন নাই, এখন ভুলে গেছেন সবকিছু নাকি? জোরে বলেন না, কয়টা গুণ? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কোরআন মাজিদের মধ্যে সূরা মুমিনুনের 6 নাম্বার এবং 7 নাম্বার আয়াত, 2টা আয়াত দিয়া 5 নাম্বার একটা গুণের কথা বলেছেন। জোরে একটু জবান ছেড়ে বলবেন, কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন জানিয়ে দেয় মুমিনদেরকে, ও মুমিনেরা, তোমরা যারা মুমিন বান্দা, তারা নিজের স্ত্রী দাসী ব্যতীত, নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকাবা না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে মুরব্বীরা, যুবকরা ভালো করে লক্ষ্য করেন, 5 নম্বর মুমিনদের গুণ, বউ ব্যতীত, বিবি ব্যতীত, স্ত্রী ব্যতীত, দাসী তো, দাস তো এখন নাই, স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর দিকে চোখ দেওয়া যাবে। নিজের স্ত্রীতে সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে পরকীয়া নামক মহামারী আছে না নাই? একই বিছানার মধ্যে ডান দিকে স্ত্রী, বাম দিকে স্বামী, 2 জনের হাতের মধ্যে মিনি আজরাইল 2টা স্মার্টফোন আছে। একটা নিয়ে বউ একই বিছানার ডান দিকে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে, বাম দিকে স্বামী ওই একই মোবাইল নিয়ে আরেকজন মহিলার সঙ্গে পরকীয়া করে। কথা কন ঠিক কিনা? আমি বলি যুবক ভাইরা, মুরব্বীরা, সন্তানদেরকে ওই ক্লাস 8-9-এ মোবাইল কিনে দিবেন না। মিনিমাম এসএসসির পরে, ইন্টারের পরে যখন প্রয়োজন হবে তখন পড়াশোনার জন্য। এছাড়া মোবাইল কিনে দিলেন তো আপনি বললেন। আমি মনে করি যে মোবাইল দেওয়ার থেকে একটা রিভলভার কিনে দেন, বন্দুক কিনে দেন, আপনারা গুলি করে শেষ করে দিবেন। মোবাইল দিবেন, সেও দুনিয়া আখেরাত শেষ করবে, আপনারও শেষ করবে। কথা কন ঠিক কিনা? কারণ আপনি জানেন না, এই মোবাইলের মধ্যে গোটা দুনিয়া পাওয়া যায়। এই মোবাইল রাতের আধারে আপনার ছেলে, আপনার মেয়ে এই মোবাইল নিয়ে অর্ধ উলঙ্গ নাচ গানের ভিডিওগুলো দেখবে। আপনি যদি দেখতেন আপনার ছেলে, আপনার মেয়ে মোবাইলের মধ্যে কি করে, তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থাকার ইচ্ছাই চলে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যুবক যারা বিয়ে করেছেন, বউরেই বিয়ে করার পরে এই মোবাইল কিনে দেবেন না। মোবাইল দেওয়ার থেকে বন্দুক কিনে দেন। বন্দুক কিনে দেবে, ঝগড়া লাগলে গুলি করে মেরে ফেলবে। কিন্তু মোবাইল দিয়েছেন তো আপনার মারবেও না, বাঁচতেও দেবে না, দুনিয়া একবার জাহান্নাম বানিয়ে দেবে। কথা কন ঠিক কিনা? আর ভাইরা, মহিলাদের যে মোবাইলের প্রতি, মুরব্বীরা, কষ্ট হয় আপনাদের? এমন আসক্তি। এই যে কিছুদিন আগে একটা অনলাইনের মধ্যে এরকম খবর আসছে, একজন যুবতী মেয়ে মোবাইল নিয়ে মোবাইল টিপতেছে, ঠেলতেছে, ঠেলাঠেলি করতেছে, এক হাতে মোবাইল আর একটা শিশু বাচ্চা হাতের মধ্যে দুধের ফিডার নিয়ে আসে, বাচ্চারা খাওয়ানোর জন্য মোবাইল টিপতেছে, ফিডার বাচ্চার মুখে ধরে আছে, বাচ্চা কাঁদতেছে, ওর হুঁশ নাই, মোবাইল টিপতেছে। কিছুক্ষণ পর ক্যামেরা দূরে দিয়ে দেখা গেল যে ওই মহিলা মোবাইল টিপতেছে আর বাচ্চা কাঁদতেছে। কারণ বাচ্চা কোন সময় উল্টা হয়ে গেছে, মুখের জায়গায় পিছনে ফিডার ধরে আছে, বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে, হুঁশ নাই, মোবাইল টিপতেছে।
এজন্যই মোবাইল থেকে দূরে থাকতে হবে। আর প্রিয় ভাইয়ারা, স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে নজর দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বানালেন কেন? আল্লাহ তাআলা নারীদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা বানালেন, নারীদেরকে বানালেন। আল্লাহ বলেন, আমি নারী জাতিকে সৃষ্টি করলাম তোমরা পুরুষদের মনের প্রশান্তির জন্য, পুরুষদেরকে আনন্দ দেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে নারীকে আল্লাহ বানালেন আমরা পুরুষদের মনের প্রশান্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কাজ কাম করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে একটা বিবি দান করেছেন, স্ত্রী দান করেছেন। স্ত্রীর চেহারার দিকে তাকাবেন, মন প্রশান্তিতে ভরে যাবে, সমস্ত কষ্ট ভুলে যাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি নারী বানালাম পুরুষের মনের প্রশান্তির জন্য। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু নারী পুরুষের মনের প্রশান্তির জায়গায় আমাদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা? কিছু যুবক বিয়ে করার জন্য খুব লাফালাফি করে, কিন্তু বিয়ে করার পর আর বাড়িতে যায় না, 2-3 মাস পর আর বাড়িতে যাইতে চায় না। সে এখন কয়, বিয়ের আগে ব্যাচেলার জীবনই ভালো ছিলাম, বিয়ে করেই জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। কিছু যুবক তো এমনও আছে বিয়ে করার পরে বইয়ের অত্যাচারে সুসাইড পর্যন্ত করতে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণও আছে যে যুবকরা যে বিয়ে করে হুটহাট করে, বিয়ে করার জন্য ট্রেনিং নিতে হবে। এই যে আপনার আশেপাশে ডানে বামে সম্মানিত মুরব্বীরা আছে না, কোন মুরব্বীর কাছে তার বউ সোজা, ওই মুরব্বীর কাছে গিয়ে ট্রেনিং নেবেন যে চাচা বিয়ে তো করছেন, বউ কেমনে চালাইতে হয়, বউ কেমনে কন্ট্রোলে রাখতে হয়। যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছে ট্রেনিং নিতে হবে, তারপরে বিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদের দোয়া নেওয়া নেই, বলা নেই, কোয়া নেই, একাই পছন্দ করে বিয়ে করে ফেলছে, তো অশান্তি তো হবেই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সুখী পরিবারের জন্য শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একজন স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না। ও ভাইরা আমার, আমি যে প্রাইভেট কার নিয়ে মাহফিলে আসলাম, এই প্রাইভেট কার আপনি চালাবেন, যদি আপনি ড্রাইভিং না জানেন তাহলে ওই গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না বলেন? অ্যাক্সিডেন্ট হবে, আপনি মারাও যাইতে পারেন। ঠিক বিয়ে করার জন্য দক্ষতা যদি না থাকে তাহলে আপনার সংসারে অশান্তি হবেই, দাম্পত্য জীবনে কলহ বাঁধবে, এটাই স্বাভাবিক। এজন্য দুনিয়াতে কোন ব্যক্তি দাম্পত্য জীবনে সুখী ছিল তার জীবনটাকে ফলো করা লাগবে। দুনিয়ার সর্বোচ্চ সুখী মানুষ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একজন বিবির এই কন্ট্রোল করতে পারি না, একজন স্ত্রীর জ্বালায় বাড়িতে যাইতে চাই না, আত্মহত্যা পর্যন্ত করতে চলে যাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা নয়, 9টা বিবি ছিল, কিন্তু 9টা বিবিকেই নবীজি কন্ট্রোলে রাখছেন। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি একদিন দাওয়াতি কাজ করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসছেন। বাড়িতে ঢোকার পরে নবীজির চারিদিকে 9 জন স্ত্রী একসাথে নবীকে ঘিরে ধরছে। কয়জন? একসাথে ঘিরে ধরছে। ঘিরে ধরার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই একসাথে বলে, রাসূলুল্লাহ আজকে আমাদেরকে আপনি বলেন আমরা এই 9 জন বিবির মধ্যে সবথেকে বেশি ভালো আপনি কাকে বাসেন, এটা এখন বলে তারপরে আপনি যাবেন। এখন নবীজি যদি বলে আমি আয়েশারে অথবা সাউদারে অথবা সালমাকে বেশি ভালোবাসি, এ কথা যদি নবী যে কোনো একজনরে বলে, তাহলে ওই জায়গায় বিবিরা নবীর ওপর মিনি কিয়ামত শুরু করবে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এবার নবীজি স্ত্রীদেরকে বললেন, প্রাণের বিবিরা তোমাদের মধ্যে আমি কাকে বেশি ভালোবাসি আজকে রাতের বেলায় আমি সেটা বলবো। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি আমার হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। যুবকরা ভালো করে মনোযোগ দেন, মুরব্বীরা আপনারাও শোনেন, শুনতেছেন না ঘুমাচ্ছেন? নবীজি হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। নেওয়ার পরে নবীজি তার স্ত্রী হযরত আয়েশার কাছে গেলেন। যাওয়ার পরে হাতের মধ্যে খেজুর দিলেন আর বললেন, আয়েশারে আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, তোমার কাছে আমি আসলাম, খেজুর দিলাম, আর এই কথা তোমারে আমি বললাম, এটা যেন অন্য বিবিরা জানতে না পারে। নবীজি আমার সেখান থেকে বের হলেন, আর একজন বিবির ঘরে গেলেন। সেখানে গিয়ে নবীজি আমার তার হাতের মধ্যেও কিছু খেজুর দিলেন। দেওয়ার পরে বললেন, বিবি তোমারে আমি প্রচন্ড ভালোবাসি, সবচেয়ে বেশি না, প্রচন্ড অনেক বেশি ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি, তোমারে যে খেজুর দিলাম তোমার কাছে আসলাম, অন্য বিবিরা যেন না জানে। আর একজনের কাছে গেলেন। নবীজি 9 জন বিবির কাছে গিয়া একই কথা বলে খেজুর দিয়ে বের হয়ে আসলেন। বিবিরাও মনে করলেন নবীজি মনে হয় শুধু আমার কাছে আসছেন, আমার এই বেশি ভালোবাসে, এটা অন্য বিবিদের জানতে দিলে নবীকে আমাকে হিংসা করবে। কোনো বিবি কাউরে বলল না, সবাই সুখে শান্তিতে বসবাস করে। নবীজির হিকমতের কারণে 9 জন বিবিরে এভাবে কন্ট্রোল করছে। সুবহানাল্লাহ।
এজন্য স্ত্রীদেরকে খুশি রাখার জন্য নারীরা দুনিয়ার কিচ্ছু চায় না, নারীদেরকে সোজা করার বুদ্ধি আছে। নারীরা শুধু চায় তাদের একটু প্রশংসা করবেন। কি করবেন? প্রশংসা করবেন। সহিহ বুখারীর হাদিস, ইস্তাগসু বিন নিসা, নারীর সঙ্গে সুন্দর করে মিষ্টি করে কথা বলতে হবে। বুখারীর হাদিস, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন যিন, আমাদের পুরুষের বাম পাজরের হাড় থেকে, আদমের বাম পাজরের হাড় থেকে নারীকে আল্লাহ বানাইছে। এখন বলেন তো, বাম পাজরের হাড় থেকে বানানো, তার মানে নারীরা কিন্তু স্বভাবগতভাবে বাঁকা। কথা বলেন ঠিক কিনা? বাঁকা হাড় থেকে বানানো। এখন আল্লাহর নবী বলছেন, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাই, নারী বাম পাজরের হাড়, বাঁকা হাড় থেকে সৃষ্টি। ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারাত, এখন এই বাঁকা হাড়ের সৃষ্টি নারীকে যদি তুমি সোজা করতে চাও, কাঁচা কঞ্চি আছে না, এই কঞ্চি যদি নরম হয়, বেশি বাঁকা করতে গেলে কিন্তু মড়াস করে ভেঙে যায়। কথা কোন ঠিক কিনা? এখন নারী এমন বাঁকা, স্বভাবই বাঁকা, আপনি যদি টেনে বেশি সোজা করতে চান, ওই কঞ্চির মতো নারী কিন্তু কাঁচারটা ভেঙে যাবে। তাহলে কি করবেন? ছেড়ে দিয়ে রাখবেন। নবীজি বললেন, আল্লাহর হাবিব বললেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াযাল আওয়াস, নবী বললেন তুমি যদি ওই নারীকে ছেড়ে দিয়ে রাখো, তাহলে সারা জীবন বাঁকাই থাকবে, কোনোদিন সোজা হবে না। মুসিবত আমাদের। কথা কোন ঠিক কিনা? তাহলে কি করবেন? বুদ্ধি কি? কেমনে নারীর ঠিক রাখবেন? আল্লাহর নবী বললেন, ফাস্তাউসু বিন নিসা, নারীর সঙ্গে মিষ্টি করে ভালো করে কথা বলো, নারী তোমার সব আনুগত্য করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই যে মাহফিল করে বাড়িতে যাবেন রাত 1:30টার সময়, যাওয়ার পরে যদি আপনি বউরে বলেন, 2-3 জন বন্ধুকে নিয়ে গেছেন, যাবা তাড়াতাড়ি মুরগির গোস্ত, হাঁসের গোস্ত কি আছে বের কর, তাড়াতাড়ি রান্না কর, আমার বন্ধুরা মাহফিল শেষ করে আসছে, খাইতে দেওয়া লাগবে। বউ তখন বলবে, এই মুহূর্তে সিএনজি ভাড়া করে বগুড়া শহরে চলে যাও, যে দেখো হোটেল থাকলে পকেটের টাকা খরচ করে বন্ধুদেরকে খাওয়া, আমি পারবো না। এখন যদি আপনি বাড়িতে যান, যাওয়ার পরে বলেন, বিবি আসলে তুমি একটা ভদ্র ঘরের ভদ্র সন্তান, তোমার মতো স্ত্রীকে পেয়েছি, তোমার মতো স্ত্রী পাওয়ার কারণে আমি স্বামী হিসেবে নিজেকে ধন্য মনে করতেছি, তোমার বাপ মায়ের জীবন ধন্য, তোমার মতো ভালো একটা মেয়েরে জন্ম দিছে, তোমার হাতের রান্নাও যেমন সুন্দর, দেখতেও যেমন সুন্দর, তোমার ব্যবহারও তেমন সুন্দর। এবার স্ত্রী কি বলবে, আপনি তো মনে হয় বন্ধু বান্ধবরে নিয়ে আসতেন, ড্রয়িং রুমে বসতে বলেন, আমি চা বানিয়ে দিচ্ছি, খাইতে খাইতে মাছ গোস্ত কি খাবেন রান্না করে দিচ্ছি। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা বলতেই জানি না। কিছু মুরব্বী আছে, ওই যে লোকাল ট্রেন আছে না বগুড়া, গিয়ে দেখছেন আধা কিলো আগে প করে একটা লোকাল ট্রেনে সিগন্যাল দেয় যে আমি আসতেছি, যাত্রীরা সব রেডি হও। আমাদের মুরব্বী আছে কিছু, এই মুরব্বীগুলো 1/2 কিলোমিটার আগে থেকে বাজারের ব্যাগ নিয়ে, এই এলাকার মুরব্বী আপনারা সম্মানিত, আপনাদেরকে বলতেছি না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। কিছু মুরব্বী আছে ব্যাগ নিয়ে 1/2 কিলো আগে থেকে ওই লোকাল ট্রেনের মতো করে সিগন্যাল দেয়, এই বুড়ি রেডি হ, আমি আসতেছি। এই আচরণ করলে স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করবে? আপনি যখন ঝাঁটা নিয়ে মারতে যাবেন, সে আপনার ব্যাট দিয়ে পিটাইতে আসবে। এজন্য স্ত্রীর মাঝে মধ্যে একটু প্রশংসা করবেন ইনশাআল্লাহ। খাবারের প্রশংসা করবেন, কাপড়ের প্রশংসা করবেন, চেহারার প্রশংসা করবেন। আপনি যা বলবেন আপনার বউ তাই করবে। কথা কন ঠিক কি না? তাই বলে আজকেই যে আবার খাবারের প্রশংসা করেন না, তাহলে হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। কারণ এক মাহফিলে হুজুর ওয়াজ করছে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে। ওই লোক রাত্রে ওয়াজ শুনে বাসাতে গেছে, বাসায় যে রাত বাজে 1:30। কয়টা বাজে? 1:30টার সময় এইবারে স্ত্রী বলছে খাবার দাও, বউ এবার দেশি মুরগির গোস্তের ঝোল দিয়ে গরম ভাত খাইয়ে দিয়ে দিছে। ভাত খাচ্ছে আর ওর মনে হয়েছে হুজুর তো আজকে বলছে যে বউয়ের প্রশংসা করা লাগবে। এবার প্রশংসা করা শুরু করছে, বিবি আজকে তোমার হাতের রান্না এত টেস্ট হয়েছে, এত টেস্টি খাবার আমি কোনোদিন খাইনি, খুবই সুন্দর হয়েছে। এবার বউ রেগে বেগে আগুন, চেহারা মনে হচ্ছে বমের মতো ফুলতেছে। বউ এবার বলতেছে, হয় ঠিকই তো, সারা জীবন এত টেস্টি রান্না করে দিলাম খাবার, জীবনে কোনোদিন বললা না খাবার টেস্ট হয়েছে, আর আজকে পাশের বাড়ির ভাবি 1 বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিছে, এটা খাই বলতেছে হেভি টেস্ট। এজন্য আজকেই বলার দরকার নেই, আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুরব্বীরা লক্ষ্য করেন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বোঝাবেন, মা বোনেরা যেন পর্দা ঠিক রাখে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। এবার আসেন গুণ নাম্বার 6। নাম্বার কত বলেছিলাম? কয়টা বলবো? 7টা। কষ্ট হয় আপনাদের? একটু আমার সাথে বলেন, মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন না, সবাই বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানায়ে দিও। নারে তাকবীর। আমার ভাইরা বলছিলাম, মুমিন বান্দাদের 6 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মুমিন বান্দা হলো তারা যারা নিজেদের ওয়াদা এবং আমানতকে রক্ষা করে। প্রিয় ভাইরা আমার, আমরা যদি মুমিন বান্দা হতে চাই তাহলে আমাদের ওয়াদা এবং আমানতকে রক্ষা করতে হবে।